হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি থাই ম্যাগি স্যুপ রেসিপি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি 1 লিটার পানি দিয়েছি। 1 লিটার পানিতে আমি 2 টেবিল চামচ আদার রস দিয়েছি এবং 3 কোষ রসুন দিয়েছি। এরপর আমি মাশরুম দিয়েছি 250 গ্রাম। এরপর আমি এখানে দিচ্ছি চিকেন কিউব করে কাটা, হাড় ছাড়া। আমি কিন্তু হাড় ছাড়া দিয়েছি চিকেন। এরপর আমি লবণ দিচ্ছি। এরপর আমি ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। এটা আমি 20 মিনিট রান্না করতেছি। চিকেন স্টক তৈরি করছি। চিকেন স্টকটা হচ্ছে, এর মাঝে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিলাম। এভাবে সাদা অংশটা আলাদা করে নিলাম। এভাবে ফেটে নিচ্ছি। ডিমের কুসুমটা আমি ফেটে নিচ্ছি। এখন আমি ম্যাগি স্যুপ সাথে সামান্য চিলি পাউডার, একটু পানি এবং ডিমের কুসুমটা একসাথে এভাবে অ্যাড করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। খুব ভালো করে আমি এটা 10 মিনিট নাড়তে থাকবো। এর মধ্যে আমাদের চিকেন স্টকটা হচ্ছে নাকি দেখলাম। তো আমার মনে হচ্ছে একটু চিনিও দিতে হবে। একটু সামান্য চিনিও দিলাম। এরপরে আমি টমেটো সস দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস দিলাম। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের স্যুপটা রেডি হচ্ছে। খুব চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে আদা এবং রসুনের। এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলস এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের চিকেনটাও হয়ে আসছে এতক্ষণে। চিকেনটা একটু হয়ে আসলে 20 মিনিট আমি চিকেন স্টক করার পরে কিন্তু আমি নুডলসটা দিয়েছি। এরপর আমি নুডলসের মশলা 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট নুডলসের মশলা আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের মাশরুমটাও কিন্তু গলে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম লাল সবুজ, তা আমি দিয়ে দিয়েছি। এখন আমি স্যুপটা দিয়ে দিলাম। ডিম দিয়ে যেটা মেখে রেখেছিলাম স্যুপটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা আমি শুধু ডিমের কুসুম দিয়ে কিন্তু তৈরি করেছি। এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। 2 মিনিট আমি এভাবে নাড়তে থাকবো। এটা দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না। 2 মিনিটের মধ্যে আমাদের স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে কাগজি লেবুও দিতে পারেন, লেবু পাতাও দিতে পারেন এবং লেমন গ্রাসও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিই নাই, যদিও এটা অপশনাল। তো আশা করছি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের সাথেই থাকবেন। আমি এখানে আরেকটু অল্প করে লবণ দিয়েছি। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে তাই। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের স্যুপটা। আমার তো জিভে জল চলে আসতেছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।